তো আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে পিৎজা বাড়িতে বানাবো, তাও আজকে হচ্ছে গ্যাসেই বানাবো, মাইক্রোওভেনে নয়। তো কীভাবে বানাবো চলো দেখা যাক। যেটা হচ্ছে নর্মাল সসেজ নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে, এই যে এইগুলোই গোল গোল করে কেটে এখানে একটা নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছি, আর হচ্ছে পিৎজা বেস। তো চলো কীভাবে স্টার্ট করব, কীভাবে ইজিলি করব, যেহেতু বাচ্চা খাবে, মানে ছোটো, ও খাবে, ও বায়না করছে, তো সেই জন্য তো একদমই মানে রিচ টাইপ কিছু না, তবে পিৎজা তো রিচই হয়। তো কীভাবে করব চলো সেটা দেখাই। তো দেখানো যাক। যেটা হচ্ছে খুবই ইজি প্রসেসে করব। গ্যাস জ্বালিয়ে নিয়ে বসে নিয়েছি, কড়াটা জাস্ট গরম হয়ে গেছে। এবার আমি অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু সতে করে নেবো। কী সতে করবো এটাকে, যা হাতে পড়ে গেছে, যাই হোক কড়াতে বলবে। কড়াটা একদম প্রথমে চিকেন সসেজ, যেটা আছে চিকেন সসেজের কথা না, কিমা দিয়েও করা যায়, বাট কিমা দিয়ে করতে গেলে সেক্ষেত্রে একটু যেটা করতে হবে, কিমাটা একটু মশলা দিয়ে কিন্তু ভালো করে করতে হবে, মানে রসুন দিয়ে, নাহলে ঠিক ভালো লাগে না, মানে চিকেনটা যদি প্রপার টেস্ট না আসে। তো সসেজের একটা নিজস্ব টেস্ট আছে, সেই জন্য ইজি এটাই করার জন্য। তো এটা একটু হয়ে আসবে, তখন আমি বাকিগুলো দিয়ে দেবো। এইভাবে একটু 1 মিনিট মতো করতে হবে, একটু 20-30 সেকেন্ডে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু এগুলো তো একদমই রেডি টু মানে ফ্রাই, তো বেশি সময় তো লাগেই না। তার মধ্যে আমি এবার এরকম পাতলা ছোটো ছোটো বাচ্চা করে দিয়েছি। তো এটা বড় থাকলে বড় তোমরা একেবারে ভেজে নিয়ে দেন কাটতে পারো। দেন এবার হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু মানে যদি ওভেনে করতাম আজকে, তাহলে সতে না করলেও চলে, ডাইরেক্ট দিয়ে দিলে, বাট আমার সতে করেই আমার স্পেশালি টেস্টটা খুব ভালো লাগে। তো তোমরাও এইভাবে একবার করে দেখো, ভালো লাগবে। ডাইরেক্টও করা যেতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু এটার টেস্টটা বেশ অন্যরকম হয়। এটাও ঠিক 10-5 সেকেন্ড করে নেবো, যাতে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়। মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম, দিয়ে এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নেব, প্রপারলি যাতে কুক হয়ে যায় সেই জন্য। এবার যেটা করবো, এখানে হালকা স্লাইট একটুখানি আমি হচ্ছে নুন দেবো। এখন নুনটা কী বুঝে দিতে হবে সেটা হচ্ছে কী বলবো, মানে জাস্ট এখন কয়টুকু দিচ্ছি, এইটুকু জাস্ট, মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, কিন্তু বাটার যেহেতু দিয়েছি বাটারটা একটু সল্টি হয়, আর হচ্ছে অলরেডি সসেজে মানে সল্ট থাকে, তো আলাদা করে দিতে লাগে না। তো মানে আমি 1 চিমটি বলা যেতে পারে আমি নিয়ে নিয়েছি, যাতে এর পেঁয়াজ আর যে ক্যাপসিকাম আছে তার ভিতরে যায়। তো এটাকে একটু ভালো করে একদম লো ফ্লেমে এইভাবে সতে করে নেব। ক্যাপসিকামগুলোরও কালারটা কিন্তু একটু চেঞ্জ করবে, জাস্ট 1-2 মিনিটেই কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার যেটা করবো, আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে হচ্ছে থালায় নামিয়ে নেবো, নিয়ে তোমাদেরকে একেও কীভাবে রেডি করবো। পিৎজার বেসটাকে এরকম থালায় নিয়ে নিয়েছি, এটা আমি 2টো পিৎজা করবো, তো সেই জন্য। তো এবার যেটা করবো, এতে নর্মাল কিচেন ফ্রেশ পিৎজা সসও পাওয়া যায়, তো সেটা দিতে পারো, বাট আমাদের মানে এইগুলো না খাওয়াই বেটার। তো সেই জন্য খুবই রেয়ার টাইম এসব করি, তো সেটার জন্য আর আলাদা করে পিৎজা সস আর কিনে লাভ নেই, মানে নষ্টই হবে, এক্সপায়ারি হয়ে যাবে হয়তো। তো সেই জন্য এবার এটাকে ভালো করে এইভাবে ভালো করে সব জায়গায় পুরো সেট করে নেবো, দুটোতেই সেম। তাই পিৎজা সস তো দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা দিচ্ছি একটু হচ্ছে ভেজ মায়ো দিয়ে দিচ্ছি, এটা বেশ টেস্টটা একটু বেটার করে যায়। ভেজ মায়ো এটাও একটু আমি অল্প করে দিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগে, কারণ অন্য মশলা সেইভাবে দেবো আমি। এটাকেও ভালো করে স্প্রেড করে নেব, খুবই ইজি, দুটো একসাথে দিয়েও করা যায়, এটা কোনো ব্যাপার না যে আগে ওটা দিতে হবে তারপরে এটা দিতে হবে। আর যদি ঝাল প্রেফার করো, পিৎজা সসটা মানে 2 টাইপ পাওয়া যায়, ঝালও পাওয়া যায়, তো সেটাও দিতে পারো, বাট আমি নর্মাল টমেটো সস দিয়েই করছি, বাচ্চা যেহেতু খাবে।
বড়ও খাবে, এটা না যে বড়রা শুধু দেখবে। কিন্তু এটা বাচ্চার মানে অনেক দিন ধরে করছিল পিৎজা বাড়িতে মা বানাও, এর আগেও বানিয়েছি। কিন্তু এই পিৎজার বেসগুলোতে কী হয়, পিৎজা কিন্তু খুব বেশি ফোলে যে বা এ হয় সেটা কিন্তু না, অনেক কিন্তু ফোলে না। কিন্তু ডো যদি বাড়িতে বানিয়ে করা যায় সেটা খুবই ভালো হয়। আমি একবার করেছিলাম, তো তখন আমি ভিডিও করতাম না। তো যদি তোমরা বলো তাহলে অবশ্যই আমি সেটাও করে একবার দেখাতে পারি। হয়ে গেছে বেস একদম রেডি। এবার যেটা করবো, অলরেডি ফুটো আছে, এইগুলো যদি না থাকতো তাহলে আমি একটু কাঁটা চামচ দিয়ে করে দিতাম, আর দরকার নেই। তো এবার যেটা আমি রেডি করেছি এটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। এটা হচ্ছে এভাবে, মানে এমন না যে এটার পরে এটাই দিতে হবে বা এইসবই দিতে হবে, সুবিধা মতো। তবে দোকানে যা থাকে তার থেকে আমি একটু বেশিই দিই, কারণ এতে টেস্টটা ভালো হয়। কাটতে অসুবিধা হলেও কোনো দুঃখ নেই, কিন্তু খাবো যখন এক বাইটে প্রচুর যেন পড়ে। এইভাবে আমি পুরোটা দিয়ে দিচ্ছি, মানে সাজিয়ে নেব। দেখো পুরো সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে পিৎজার আসল জিনিস দেওয়ার পালা। এবার যেটা দেওয়ার পালা সেটা হচ্ছে চিজ। এটা হচ্ছে মজারেলাই দেওয়া বেটার পিৎজাতে, এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরকম গ্রেটও কিনতেও পাওয়া যায়, সেটা হলো ইজি, মানে জাস্ট ছড়িয়ে দিলে হয়ে যায়। এটা আমুলের মজারেলা, তো তোমরা আদার্স নর্মাল চিজও দেওয়াই যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে পুরো স্প্রেড করে পুরো পিৎজাতে দিয়ে দেবে। এটা যাই বলো, যত ভালো বেশি হয়, একদিনের জন্য এরকম আনহেলদি বলা যেতে পারে, কারণ এতটা চিজ কখনোই খাওয়া ডেলি লাইফে ভালো না। তো এইভাবে একটু ছড়িয়ে দেবো, দিয়ে পুরোটাকে এইভাবে ডেকোরেট করে নেবো। এই যে এইভাবে পুরো সাজিয়ে নিয়েছি চিজ দিয়ে, একদমই কড়াই যাওয়ার জন্য রেডি। খুব যে বেশি দিয়েছি সেটা না, খুব কম দিয়েছি সেটা না, তবে আরেকটু দেওয়া যেতে পারতো, বাট আমি অ্যাভয়েড করছি এর থেকে বেশি দেওয়া। তোমরা যদি চাও আর একটু কম বা বেশিও দিতে পারো, সেটা তো কোনো অসুবিধা নেই। এইভাবে হচ্ছে আমি নন স্টিকে করাই বেটার এটা। তো যেটা করবো, গ্যাস জ্বালিয়ে নিলাম। হচ্ছে গ্যাসটাকে একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। হাই ফ্লেমেই দিয়ে দিয়েছি, দিয়ে একদম কিন্তু লো ফ্লেমে দিয়ে এটাকে করতে হবে। এবার যেটা করতে হবে, একদম আস্তে করে হালকা হাতে একে বসিয়ে দিতে হবে। বাটার হালকা করে নিচে আছেই, তো অসুবিধা নেই সেই জন্য। তো এগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে যেটা করবো আমি সেটা হচ্ছে এর উপরে একটা চাপা দিতে হবে। চাপাটা তোমরা যে কোনো মানে আদার্স কিছু দিতে পারো, এমন না যে মানে আমি যেমন চাপা দেখাচ্ছি সেরকমই দিতে হবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। আমি একটু এরকমই দিলাম যাতে আমি দেখতে পাই ব্যাপারটা কী হচ্ছে। এয়ার টাইট হলে বেটার হয়। তো দেখতে পাচ্ছ তোমরা, একটা বেশ দেখতে সুন্দর। তো এইভাবেই হোক 1.5-2 মিনিট, আমি দেখতে পাবো পুরো এটাকে গলবে। ওভারঅল যেটা আছে সেই অ্যাকর্ডিং এটাকে আমরা করব। 3-4 মিনিট হয়েছে, একদমই হচ্ছে উপরটা হাফ জমে এরকম হয়ে গেছে। তো ওপেন করবো, দেখবো পাও বা তো এবার যেটা হচ্ছে, আমি একটা কাঁটা চামচ জাস্ট এইভাবে উঠিয়ে দেখবো যে হয়েছে কিনা। হ্যাঁ, একদমই মানে ঢুকে যাচ্ছে, মানে তলাতেও আটকায়নি, কোনো কিছু হয়নি। তো এটা আমার ডান, আমি নামিয়ে নেবো। তো এইভাবে আর একটা যেটা আছে সেটাও সেম করে নেবো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমি জানি এইভাবে, ঠিক আছে, যে কেমন লাগলো। দেখে একটা ওয়াও ফিলিং আসছে, ঠিক আছে। তোমরাও জানিও, লাইক করো, কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো। তোমরা কীভাবে করো সেটাও জানিও, কিন্তু কেউ জানাও না তোমরা, আমিও শিখতে পারি অন্য প্রসেস, অবশ্যই জানিও কিন্তু।